শেষটা যদি নবীনদা দেখে থাকো তো সরি। এইবার খেলা হবে, দেখো কত হলো এটিপে মোটামুটি ডায়মন্ড অব্দি বাজার ভালোই ছিল। তো অনেক তো হলো ভলভো শিলিগুড়ি নাইট সার্ভিস বাস জার্নি, বাট অনেক দিন কোনো রুট বাসের ভিডিও করা হয় না। তো তাই আজকে আমি চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ বাসের ভিডিও করতে। অলরেডি টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। আর অনেক মানে আমার চ্যানেলে এই রুটের বা এই সাইডে মানে সাউথ 24 পরগনার কোনো ভিডিও নেই বললেই চলে। তো সেই উদ্দেশ্যে আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমার কারেন্ট লোকেশন হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। আর আজকে এখান থেকেই জার্নি হতে চলেছে সাউথের কাকদ্বীপ অবধি হোক বা ডায়মন্ড অবধি হোক বা যতখানি কি হোক, জার্নি করব মা অন্নপূর্ণার বাসে, যেটা হচ্ছে তোমরা সবাই জানো নবীনদার বাস। নবীন মিশ্রা ব্লগের যে নবীনদা তার বাস। তো আজকে সেই বাসে করে আমরা জার্নি করব কলকাতা থেকে ওদিকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড, যেটুখানি কি হয় জার্নি করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও। তো চলো দেরি না করে ঝটপট জার্নিটা স্টার্ট করি। আর ভিডিওটাতে ঝটপট সবাই লাইক করে দাও। আগের ভিডিওটার মতো মানে এক্সপ্রেস লাইনের যে আসানসোল শিলিগুড়ির ভিডিওর মতো তোমরা এটাতেও রেসপন্স করা শুরু করে দাও। লাইক, শেয়ার, কমেন্ট করা শুরু করে দাও। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বাসের ইন্টেরিয়ার শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাসে উঠে পড়ি, ইভেন দেখায় বাসে কী কী আছে না কি বৃত্তান্ত। যেহেতু রুট বাস, রুটের ডিটেলস, টাইমিং সব কিছু তো থাকবেই। সব কিছু শুরু করি চলো। এই হচ্ছে BS6 টাটার গাড়ি নতুন, যেটা খুব রিসেন্ট হলো এই রুটে লঞ্চ করা হয়েছে। আর এর আগে লেল্যান্ড গাড়ি চলতো নবীনদারি, তো সেটা রিপ্লেসমেন্টে এই টাটার গাড়ি এখানে এসছে। আর আমি আছি সেই গাড়ির মধ্যে। সিট কোয়ালিটি সব কিছু মানে একদম ঠিকঠাকই, মানে নতুন গাড়ি যেহেতু সিটের যে অ্যালাইনমেন্ট আছে সেটা হচ্ছে 3/2। আর এখানে দাঁড়ানোর জায়গাও স্পেস, যেহেতু সুপার গাড়ি হলেও কিছুটা লোকাল এরা মানে আমার আমার যতটা আইডিয়া, আমি অন্য সব ভিডিও বা ওই রাস্তায় যেটুকুনি ট্রাভেল করেছি তাতে বুঝেছি মোটামুটি আমতলা বা ডায়মন্ডের পর থেকে একটু লোকাল হিসাবে চলে। তো সেই হিসাবে দাঁড়ানোর জন্য জায়গাটাও খুব সুন্দর। এখানেও লাগেজ রাখার জন্যে যে ক্যারিয়ার থাকে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে বড়ো কথা আমি দেখতে পাচ্ছি এইখানে আছে হচ্ছে একটা LCD টিভি। আর এখানে এই যে নবীন মিশ্রা ব্লগস, নবীনদার চ্যানেলের নাম। তো এই হচ্ছে বিষয়। গাড়ির ইন্টেরিয়ারটা মোটামুটি এই আছে। টাইমিং সেটাও ভিডিওর মধ্যে থেকে শেয়ার করতে থাকবো। তো চলো। আর এখানে একটা সিস্টেম হচ্ছে যে পরপর যে গাড়িগুলো দাঁড়ানো আছে সব 10 মিনিটের গ্যাপে গ্যাপে করে হচ্ছে গাড়ি। তো সেই হিসাবে টাইমিং গাড়িও আস্তে আস্তে করে এগোবে। আর সেই হিসাবে 10 মিনিট গ্যাপে গ্যাপে করে গাড়িগুলো ছাড়বে। আর যেহেতু আমার বাড়ি হাবড়াতে আর আমি জাস্ট ওয়ান ডে ট্রিপ প্ল্যান করে বেরিয়েছি, তো এখান থেকে আজকে বেরোবো। গাড়ির টাইমিং হিসাবে গাড়ির সঙ্গে জার্নি করব। সেটা ডায়মন্ড অবধিও হতে পারে, নামখানা, কাকদ্বীপ, যতদূর সম্ভব হয় করবো। যে মানে যেখান থেকে আমি ব্যাক টু মাই হোম, তো সেই হিসাবেই আমি জার্নি করব। শিয়ালদা থেকে বনগা লোকাল হচ্ছে লাস্ট 11:40। তো সেই টাইমটার সঙ্গে সেই দূরত্বের টাইমটা অ্যাডজাস্ট করেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওর জন্য আমি বলতে পারছি না কতটা জার্নি করব আজকে এই বাসে করে, বাট জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, জানি একটা ঠিকঠাক ভিডিও, অন্য সব ভিডিওর মতো একটা ঠিকঠাক ভালো ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চলেছি। তো চলো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও যারা এখনও লাইক করোনি। আর চলো জার্নিটা স্টার্ট করি। সঙ্গে এই মুহূর্তে আছে এই গাড়ির ম্যানেজার কাম কন্ডাক্টর অজয়দার কাছ থেকে কিছু ইনফরমেশান জেনে নেবো। আর তোমরাও সেই জিনিসটা জেনে নাও। তো এই হচ্ছে অজয়দা। দাদা হ্যালো। তো গাড়ির টাইমিং কি আছে?
আমাদের রোটেশন গাড়ি তো যেরকম আসবো আমরা সেরকম ভাবেই বেরোই। মানে ধরো আজকে যাবে, কালকে গিয়ে যে টাইমটা পাবে সেই টাইম হিসাবে এই টাইম আমাদের সারা মাসের লিস্ট হয়ে আছে। আচ্ছা, সারা মাসের লিস্ট হয়ে আছে, আবার কালকে পরের টাইম পড়লে লিস্ট হয়ে আছে, সেই টাইমে আমাকে কালকে আসতে হবে, আবার ফের কালকে এখান থেকে টাইম বেরিয়ে যেতে হবে। আর মানে কতক্ষণ সময় লাগে এখান থেকে নামখানা? এখান থেকে 3 ঘন্টা থেকে 20 মিনিট। আর বাসের টাইমিং কেমন আছে? এখান থেকে 10 মিনিট ছাড়া সার্ভিস, ভগদা থেকে 10 মিনিট সার্ভিস, 10 মিনিট সার্ভিস, আর নামখানা 15 মিনিট সার্ভিস। 15 মিনিট। আর ভাড়া কেমন? ভাড়া 100 টাকা। মিনিমাম ভাড়া কত, ম্যাক্সিমাম ভাড়া পুরো এন্ড টু? মিনিমাম ভাড়াটা 10 টাকা, মিনিমাম 10 টাকা, এন্ড টু নামখানা 100 টাকা ভাড়া। 100 টাকা ভাড়া। থ্যাংক ইউ। আর নবীনদা কি গাড়িতে রোজ আসে? উনি মালিক লোক তো, উনি উনার ইউটিউবগুলো উনার সব, হ্যাঁ উনি এইসবই করে মাঝে মাঝে। গাড়িতে খুব কম আসে, গাড়িতে খুব কম আসে। তো তার সঙ্গে কথা বলে নিলাম, তোমাদের সঙ্গে ডিটেলসেও শেয়ার করে দিলাম টাইমিং। যদি কখনো বকখালি বা ওই সাইডে যাওয়ার দরকার হয় তোমরা উঠতেই পারো বাসে। বাসটা খুব সুন্দর। যেহেতু নাম্বারটা বলে দাদা নাম্বারও দিয়ে দিচ্ছে আমাকে। তো বাসের 2টো নাম্বারই আমার কাছে আছে। আমি আপনাকে যেটা ফোন করেছিলাম ওই নাম্বারটা আপনি বলে দিন। হ্যাঁ, আমি রিজার্ভও তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে। তো নাম্বার দুটোতে তোমরা যোগাযোগ করতে পারো। যদি সাউথ 24 পরগনা বা এই সাইডে কারো রিজার্ভের দরকার, বকখালি বা সুন্দরবন, সাউথ 24 পরগনার যদি কারোর রিজার্ভের দরকার হয়, ঝিঝাক বাসটাকে বুক করতে পারো। আমি নাম্বার দুটো ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এই 2টো নাম্বারেই তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। তো চলো জার্নিটা শুরু করি। ফাইনালি গাড়ি স্টার্ট হচ্ছে আর আমরা আজকে যাচ্ছি। আর এখানে আমার সঙ্গে 2জন সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের আদিত্য দাস। তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার। ওরা অলরেডি এই বাসে জার্নি করে এসছে। তো অলরেডি ওরা জার্নি করেই আসছে। তো কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেল। চলো দেখি নবীনদার সঙ্গে দেখা হয় কিনা। আই থিঙ্ক দেখা হবে না, তাও দেখা যাক কি হয়। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এদিকে দাদা চা খেয়ে নিজেকে পুরো একদম চার্জ করে দিচ্ছে। আর ঘড়িতে সময় হতে যাচ্ছে 4:09, 4:10 টাইম। তো অন টাইম ছাড়বে। তো চলো 4:10 টাইম হয়ে গেল, গাড়ি রানিংও হয়ে গেল। ঠিক আছে, পুরো অন টাইম গাড়ি। অনেকদিন পর রুট বাসের ভিডিও। তো এই হচ্ছে 4টের শিলিগুড়ি ফার্স্ট লোকনাথের নন এসি গাড়ি বেরোচ্ছে। আর তার পেছন পেছন আমরা বেরোচ্ছি। আজকের জার্নিটা আই থিঙ্ক ডায়মন্ড অব্দিই হবে। আর আমাদের বাসের পরিস্থিতি মানে গাড়ি মোটামুটি সেটিং এখান থেকে, বাকিটা এখনো আমতলা, বেহালা, তারাতলা এসব তো বাকিই আছে। ওই মোড়টা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি মোড়, আর পাশে হচ্ছে আলিপুর গার্ডেন। তো আমাদের এখন এই গাড়িটার সঙ্গে ছোটোখাটো একটা রেস লেগে গেছে। ঠিক আছে, তো এটাকে যে কোনো টপকাতেই হবে। আদৌ টপকাতে পারি কিনা আমরা দেখবো। ঠিক আছে, তো সামনে গাড়িটা হচ্ছে SD18। তো এর জন্যে পুরো মোটামুটি ওকে টপকানো, সে তাকে টপকানোর টেন্ডেন্সিতে চলছে। চলো ডান দিক মেরে এইবার খেলা হবে।
হচ্ছে মাঝেরহাট। এখান থেকে যাই না সামনে গিয়ে কেমন দেখতে পাবো, তারপর সেই ফিলিংস আছে সেই। তো ঘড়িতে এখন বাজছে 5:07 আর আমরা ক্রস করছি চৌকা, আর এখান থেকে শুরু হচ্ছে সিঙ্গেল রোড। তো এই হচ্ছে রাস্তা, আর আমরা মোটামুটি অ্যারাউন্ড 22 থেকে 25 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলেছি আমাদের জার্নি। তো আমরা এখন ক্রস করছি কৈলান হাট, আর রাস্তার অবস্থা একদম পুরো শর্ট, ঠিক আছে। এখন বাজছে 5:25 আর আমরা ক্রস করছি আমতলা বাজার। তো দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 5:43 আর আমরা এই মুহূর্তে আছি শিরাকল। সামনে একটা দুরাস্তার মোড় আছে, আমরা ডান দিক থেকে চলে যাবো হচ্ছে ডায়মন্ডের দিকে, এদিক থেকে সোজা চলে যাচ্ছে উস্তির দিকে, মানে এক প্রকার ওটা বাইপাস, যেটা ডায়মন্ডের ওপাশে গিয়ে উস্তি হয়ে মেশে হচ্ছে কাকদ্বীপ নামখানা রাস্তা। যদি আমি আজকে ওদিকটাতে যেতে পারি তো সেই মুখটা তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা হটুগঞ্জ বাজারের আগে, আর আমরা চলে যাবো এখন এই দিকটা। তো আমরা এখন ক্রস করছি দস্তিপুর, আর সময় হচ্ছে ঠিক 5:55। তো এই হচ্ছে দস্তিপুর, আর আমার আগে এটা SD9 তাই না? এটা রায়চক কলকাতা গাড়ি। আমরা সাইড দিচ্ছে না, কেউ দিচ্ছে, সবাই সবার মতো যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এদিকে যাচ্ছে, এটা রায়চক, দেখতে পাচ্ছ রায়চকের বাসটা ডান দিকে ইন্ডিকেটার দিয়ে রেখেছে, ও রায়চকের দিকে চলে যাচ্ছে, আর আমরা সোজা ডায়মন্ডের দিকে যাব। এই হচ্ছে ডায়মন্ড টাউন মানে বলাই, এটা হচ্ছে হসপিটালের রাস্তা, তাই তো? হ্যাঁ, ওই তো তোমার আগে ছেড়ে এলো। কতক্ষণ দাঁড়াবে এখানে? কতক্ষণ দাঁড়াবে? তো আমরা কমপ্লিট করলাম অ্যারাউন্ড 47 থেকে 48 কিলোমিটার রাস্তা, তাও কিনা 2 ঘন্টায়। রাস্তার কন্ডিশন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন কন্ডিশন আছে, বাট ড্রাইভার দাদা যিনি আছেন তার কথা হচ্ছে আগে এই রাস্তায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ধর্মতলা থেকে, খুব বেশি হলে সেটা 1 ঘন্টা 45 মিনিট, বাট সেটা এখন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো চলো, ডায়মন্ডে না কাকদ্বীপ অবধি জার্নিটা করছি, বাট বাড়িতে ফিরতে কী প্রবলেমটা হবে সেটাও বুঝতে পারছি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:36 আর আমরা রওনা দিচ্ছি কাকদ্বীপের উদ্দেশ্যে। আর এই যে সামনে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন, আর আমরা এদিক থেকে এই মুখটা থেকে চলে যাব কাকদ্বীপের দিকে।
এখন সময় হচ্ছে 7:11 দেখো, আর আমরা পৌঁছে গেছি কুলপি। বাড়ির কিছুটা রাত্রের ভিউ এরকম, ঠিক আছে। উপরের ডেকোরেশনটা দেখো, মানে একজন বাস লাভার হলে বাসটাকে নিয়ে কী করতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে। মানে ইন ফিউচার আমি কোনোদিন কিছু বাস লাভার, তো বেসিক্যালি আমি মানে এরকম কিছুই চিন্তাভাবনা বা এরকম কিছুই করব, ঠিক আছে। তোমার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, রিজার্ভের জন্য, ঠিক আছে। অজয়দার আজকে গাড়ি মোটামুটি ভালোই লোড ছিল। কত হলো এই টিপে? মোটামুটি ডায়মন্ড অব্দি বাজার ভালোই ছিল। তো আসছি, হ্যাঁ, টাটা। ঠিক আছে, চলো আসছি, হ্যাঁ। তো আমি নিশ্চিন্তপুর নেমে গেছি। চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে কথা হবে। একটা হাবড়া 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 মানে এখান থেকে গোবরডাঙ্গা অব্দি হয়, তাই? তো নিয়ার অ্যাবাউট 52 থেকে 53 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম ধর্মতলা থেকে। সব কিছু ডিটেলস ভিডিওর মধ্যেতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভিডিওটা শেষটা যদি নবীনদা দেখে থাকো তো সরি, দেখা করতে পারলাম না। আমি চেষ্টা করেছিলাম দেখা করার, ইভেন হয়েও যেত দেখা যদি আমি লাস্ট অব্দি যেতাম, বাট সেটা সম্ভব হচ্ছে না। কারণ যেহেতু আমি এই রাস্তা মানে এই সাইডের ট্রেন সম্বন্ধে অতটা ওয়াকিবহল না, তার জন্য আমি আগে থেকে নেমে গেলাম, নিশ্চিন্তপুরে নেমে গেলাম এবং নিশ্চিন্তপুর থেকে ট্রেনের টিকিট কেটে নিলাম হাবড়া অবধি, যেটা 30 টাকা ভাড়া পড়লো। আর বাসের কত কি ভাড়া কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ ভিডিওটা, যারা নতুন দেখছো আমার মুখটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা বাড়াবো না, বাড়ির দিকে রওনা দিই। দেখা হচ্ছে নেক্সট কোনো বাস জার্নি ভিডিওতে, চলো।